বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী ছেড়ে অনন্তকালের দিকে পাড়ি জমাতে হবে। সুতরাং মারা যেহেতু যাওয়া লাগবে, যদি পরকালে বিশ্বাসী হই তাহলে সেই পরকালে আল্লাহর কাছে কি জবাব দেব তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা প্রস্তুতি নেয় নাই বিপদে পড়েছে না পড়ে নাই? দেখেছেন আপনারা? দেখি নাই তো, বিপদে পড়েছে কিনা? হ্যাঁ, দুনিয়ার পরের কথা যদি বলি, আমি লাস্টের 2 লাইনে বলেছি ক্ষমতার বড়াই কইরো না, চিরদিন চেয়ার থাকে না। নিজের চেয়ার দেখে একদিন অনুশোচনা হবে, কষ্ট লাগবে, অঞ্জালা নিজের বুকের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবে। যেই চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কি ক্ষমতা পেয়েছিল 16 বছর, ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই দেশ স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল যেই দল, সেই দল আজকে বিলুপ্তির পথে, বলেন ঠিক কিনা? এখন দিনের আলোতে বের হতে পারে না। শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ডিল মারে, ইট মারে, ঢিলা মারে, আছে না নাই? এখন দিনের আলোতে বেরোতে পারে না। কারণটা কি? 16টা বছর যদি জনগণের অধিকার, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করত, জনগণের পাশে যদি দাঁড়াত, মানুষের যদি বাক স্বাধীনতা দিত, মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার খুঁজতে গেল একজন ব্যক্তি, জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায়? এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ে রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর। গুপ্তচরকে পাঠালেন, যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন, তার সিংহাসনটা কেমন, তার নিরাপত্তা ব্যবস্থা কেমন, তার সৈন্যবাহিনী কেমন, তার শাসন কার্য পরিচালনার জন্য যারা নিযুক্ত আছে মন্ত্রী এমপিরা তারা কেমন, যাও খোঁজ নিয়ে আসো। খোঁজ নিতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে, তোমাদের খলিফা কোথায় থাকে, তোমাদের রাজা বাদশাহ কোথায় থাকে? বলল ওনার তো থাকার তেমন জায়গা নাই, আছে একটা ঘর, আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নববী থেকে। মসজিদে নববীর সিংহাসনটা কোথায়? বলল সিংহাসন বলে কিছু নাই, যে মেহরাবটা আছে মাটির বানানো, ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন। বলল খলিফা কোথায়? বলল খলিফা গিয়েছে, তার উট হারিয়ে গিয়েছে খোঁজার জন্যে। উট হারাই গিয়েছে, তাই খোঁজার জন্যে গিয়েছেন, উট হারিয়ে গিয়েছে। বলল নিজের উট নিজে খুঁজতে গিয়েছেন, তা কয় কিডা খুঁজে দেবে? কিডা খুঁজে দেবে? নিজের উট হারাই গেছে। আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয়, মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে। চেয়ারম্যান হইলে মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে, উনি আর নিজে আর ভাই গিয়ার মারে না, ঠিক না ভাই? ঠিক। আর আমি এখনো এত বড় বক্তা, প্রতি রাতি 50-60 হাজার টাকা পাই, তাও নিজের গাড়ি এখনো নিজে ড্রাইভ করে। এখানে আসছে কিন্তু নিজে চালাই। আর এর জন্য মাঝে মাঝে ঝামেলাও হয়। কুষ্টিয়ায় গেছি, বলছে এই হুজুরের আগে নামাই দেন। তো আমি বললাম গাড়িটা কনে রাখবো বলেন? কই হুজুরের নামান আগে। আমি কই বাবা গাড়িটা পার্কিং করিয়ে নি। কই আপনি কথা বুঝতে পারছেন? হুজুরের নামান। বললাম ভাই হুজুর আমি। বলছো আপনি হুজুর। মালয়েশিয়াতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জানেন আপনি, যেহেতু বিদেশের সম্পর্ক আছেই, নিজেরা নিজেদের গাড়ি, মন্ত্রী এমপি তারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করে। আর আমাদের গাড়ি একখান কিনার আগে ড্রাইভার ঠিক করে, ঠিক না ভাই? ঠিক। মানে উষগতুরে কাকে বলে আপনারা কি বলেন জানি না, অলস, কিলস। হ্যাঁ, এই অলস হওয়া যাবে না, আইলসা হওয়া যাবে না। যাই হোক, বললেন রাষ্ট্রপতি খলিফা তার উট হারিয়ে গিয়েছে, নিজে খুঁজতে গিয়েছেন। কয় কে খুঁজে যাবে? নিজে খুঁজতে যাবে না তো। বলল কোন দিকে গিয়েছে? বলল এই যে এই দিকে গিয়েছে, এই রাস্তায়, এই পথে গিয়েছে। ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ, খেজুর গাছের সাথে একটা উট বাঁধা, আর ওই উটের পাশেই শুয়ে আছে একজন ব্যক্তি, হাতের নিচে, মাথার নিচে হাতটা দেয়া, বালিশও নাই। যখন শুয়েছিলেন তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল, যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে, গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে, বালুগুলো চুষে নেয়। মানুষদেরকে জিজ্ঞাসা করলো ওই লোকটিকে, বললো ওটাই হলেন আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুপ্তচর বললেন আহারে, এই যদি হয়
ওমরের অবস্থা, তার নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না, তার জন্য র্যাব লাগে না, তার জন্য এনএসআই লাগে না, ডিজিএফআই লাগে না, তার জন্য ভারতের দাদাবাবুরা লাগে না, আমেরিকার সৈন্যবাহিনী লাগে না, তার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন লাগে না। যেই লোকটা জনগণের নিরাপত্তা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জনগণ দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ঠিক না বেঠে? 16টা বছর যদি ক্ষমতার অপব্যবহার না করত, আমরা কতবার বললাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করে দেন। অনেকেই মনে করে আমরা আসি জামাত ইসলামের কথা বলার জন্য, চরমনায়ের কথা বলার জন্য, তাবলিগের কথা বলার জন্য, হেফাজতের কথা বলার জন্য। আল্লাহর কসম করে বলি না, আমরা আসি আল্লাহ ও তার রাসূলের কথা বলার জন্য, আল কোরআনের কথা বলার জন্য। বলেন ঠিক কিনা? যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম হতো, তাহলে আমরা রাজনীতির কথা বলতাম। ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম নয়। এই ধর্মটা একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টরে আইন আছে না নাই? প্রতিটা সেক্টরে যে আইন দিয়েছেন, কিসের জন্য? আল্লাহ রাসূলকে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি আপনাকে দিনে হক, সত্য দিন এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম, এই জন্য যে আপনি সব দলের উপরে আমার দলটা বিজয়ী করে দেখাবে। আল্লাহ রাসূল দেখাইছে না দেখায় নাই? আল্লাহ রাসূল দেখালেন কেমন করে? চুরি করেছেন একজন মহিলা, বিশ্বনবীর পরিবারের লোক, বিশ্বনবীর বংশের লোক, ধরা খেয়েছে, প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে। সাহাবীরা বুঝালেন, ওগো নবী, আপনার পরিবার, আপনার গোত্রের লোক, আপনার বংশের লোক, তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায়। বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মাফ আছে না নাই? এখন আছে? এখন নাই। কিন্তু এখন যারা ক্ষমতায়, আবার এই ক্ষমতা নিয়েও এসব কথা তো অত তো যাবো না। আমি খালি কিছু হেদায়েতের কথা বলি, আল্লাহ যেন আমাদের হেদায়েত নসিব করেন, বললাম তাই না? আপনার তো দেখি ডাক্তার শফিকুর রহমানের মতো লাগে খালি, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সভাপতি তো এরকম হইতে হবে, আল্লাহ কবুল করুন, আমিন। ওগো আমার ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধেছে না বাঁধে নাই? আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিতাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। 16টা বছর একসাথে মায়ের খালাম, জেলে গেলাম, খুন হলাম, গুম হলাম, এখন 6 মাস না জাতি কি হইলো, ফাটাফাটি আছে না নাই? এটা কি মানা যায়? এইগুলো করছে, এটা ষড়যন্ত্র, ফাঁদ। কি এটা? কি ফাঁদ? এই ফাঁদে পা দিচ্ছেন তো শেষ হয়ে যাবেন। এই ফাঁদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ দাদারা কি থেমে আছে? না, থেমে নাই। এই জন্য আমার বক্তব্য হলো, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে,
শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না ভাই ঠিক? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। যারা এতদিন 16টা বছর ধরে মার খেয়েছেন, জেলে গিয়েছেন, খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার, জুলুমের শিকার হয়েছেন, কি এমন হয়ে গেল 6টা মাসও ধৈর্য ধরতে পারেন না? আহারে, আমি বলেছি আগে তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে, বর্তমান সরকার তো নামাজই পড়ে না। ঠিক না ভাই ঠিক? তো এ সিয়ারটাও সরাবানে, একটু একটু ধৈর্য ধরে, একটু কি আমরা এই সমাজে কোন অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে? প্রতিনিয়ত খুন হচ্ছে। গতকালকে সিলেটে জামায়াতে ইসলামীর নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে, আপনারা দেখে থাকতে পারেন। বিএনপির গ্রুপিং কোন্দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। আগে মারতো শত্রুর, এখন নিজেরা মারেন, এটা কি ঠিক? ভাইয়ে ভাইয়ে কেন দ্বন্দ্ব? আবার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে, কারো ঘর ভাঙতে হবে, এটাও তো ঠিক না। একটা তো ইন্ড হওয়া দরকার আছে না নাই? আপনি একটা ঘুষি মারলেন, ও একটা মারলো, আপনি মারলেন, ও মারলো, আপনি মারলেন, ও মারলো, এটার কি শেষ আছে? তো একটা খাইছেন, ওকে হাত বুলাই বাড়ি চলে যান, তাইলে তো একটা শেষ হয়ে গেল। 3 নম্বর 4 নম্বর কোন এক নম্বরে তো ব্রেক করা দরকার, নাকি পাল্টাপাল্টি চলতেই থাকবে? হ্যাঁ, এটা করা যাবে? আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো ক্ষতি আছে? এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। কারণ আইফোন, এই যে আমার অতিথির আইফোন আছে, আইফোনের এখন তো মনে হয় সিপি, কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ভার্সন। ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল, আমার আবার ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয়, চার্জ হবে? আবার অপুর চার্জার ওইটাই ঢুকাইলে হবে? এখন নতুন করেছে, নতুনগুলোই হয়তো হবে, কিন্তু পুরাতনগুলোর কথা বলছি। আসলে যিনি ফোন নির্মাণ করেছেন, বানিয়েছেন, যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে, উনার প্ল্যান আছে যে এই গার্মেন্টসটা কি করে চালাবে। উনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে, বলেন ঠিক না বেঠি? এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সেলাই দেওয়ার জন্য, ও যদি কাউসি ধরি কাটতে থাকে তাইলে হবে? যার কেসি, আপনারা কি বলেন, সিজার, কেসি, এই কেসি দিয়ে যার কাটার দরকার, বা ওই যে মেশিন আছে, মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে। আমি নিজেও একজন গার্মেন্টসের শ্রমিক ছিলাম। আমি 4 মাস মিরপুরে 14 নম্বরে গার্মেন্টসে লেট এনেছি, কাটিং সেকশনে। তো মানে আব্বা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টসে চলে গেছি। তো এই জন্যে গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে। সুইংয়ে যারা কাজ করে তারা করে। এখন কাটিং সেকশনে যে কাজ, সেই কাজ আমাদের উনার তো প্ল্যান আছে। কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ, যা সেলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো গার্মেন্ট চলবে না, চলবে? আবার যেখানে যে মেশিন, সেখানে সেই মেশিন, উনার মেশিন, সেলাই দেওয়া মেশিন, ওখানে যদি কেউ স্যালো মেশিন লাগায়, কাজ হবে? তো আমরা আল্লাহর জমিনে এই কাজটা করতেছি। আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও। আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলে, কলা চুরি যারা করে, কচু চুরি যারা করে, ওদের বিপদে ফেলবে। কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করে সুইজারল্যান্ডে রাখে, ওর কিছু বলবে না। ঠিক না বেঠে? কানাডায় বেগমপাড়ায় বাড়ি, ওইটার কোনো অসুবিধা নেই। ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস। ওরা কি এত টাকা, কি দরকার, কি প্রয়োজন? আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন। এই গ্রামে, এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন। আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে, যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে। সেখানেও অনেক মানুষ, হাজার হাজার মানুষ কাজ করে। ঢাকার কাজ এখন অলিতে গলিতে যদি হয়, যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে, আমাদের থাকতে হতো, 4 মাস থেকেছি তো, আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ, মশা মাছি যা কিছু আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ লানত না পড়লে কেউ ঢাকায় থাকতে পারে না।
মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে। আর এখানে আছে আমার মোহতারাম তো বললো যে সিয়ারা সব পরিমণির মতো, কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষ সেও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই গ্রাম নিয়ে যে ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ, অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে, ঠিক কিনা? উনারা রেমিট্যান্স নিয়ে আসেন, উনাদের কাপড়গুলো এই গার্মেন্টসের পোশাকগুলো চলে যায় বিদেশে। আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে, আমরা যদিও বুঝি না, উনারা সেই দেশে রপ্তানি করে রেমিট্যান্স নিয়ে আসেন, যেই রেমিট্যান্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই, যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই, তাদের মজুরি, তাদের যা কিছু প্রয়োজন, তাদের চাহিদা, তাদের অধিকার, সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, তখন আমরা আঙ্গুল ফুলে, অনেকেই বলে কলা গাছ, আমি বলি কলা গাছ না বট গাছ হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কলা গাছ তো আপনারা দেখেছেন, কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয়? কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ও জীবনেও মোটা হবে না, বাইরে ফেললেও হবে না, ঠিক না ভাই? ঠিক। ও যদি বলেন তুই আর একটু মোটা না হলে মারি ফেলবো, মোটা হবে? ওর লিমিট যে পর্যন্ত, একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে। কিন্তু বট গাছ ওরা সুযোগ দেন, 16 বছরে কানাডায় শিকড় ছেড়িছে, আমেরিকায়, লন্ডনে, দুবাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, সব জায়গায় শিকড় ছাড়া শেষ। তাহলে আঙ্গুল ফুলি কি গাছ? আবার কয় কলা গাছ, বট গাছ হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না, সব ফেলে রেখে আমি পবিত্র কোরআনের